বা একটা সম্ভাব্য দিন বোঝা যায় যে অমুক দিন আমার সন্তান দুনিয়াতে আসবে, এটার জন্য একটা আলাদাভাবে প্রস্তুত নিয়ে রাখা যায়। এখন একটা অনুষ্ঠান হবে, এটার জন্য অগ্রিম আগে থেকে একটা আলাদাভাবে প্রস্তুতি নেওয়া যায়। যেমন আজকে জুমার দিন, সপ্তাহের একটি মহান্বিত দিন, একটি গুণান্বিত দিন জুমার দিন। আমরা সকলেই এই দিনটার অপেক্ষায় থাকি, প্রস্তুত থাকি যে কখন আযান হবে, জুমার সালাত আদায় করার জন্য মসজিদে যাব। এজন্য দুনিয়ার মধ্যে প্রত্যেকটা বিষয়ে বা প্রত্যেকটা কাজের আগে একটা সম্ভাব্য বিষয় বা সম্ভাব্য সময় নির্ধারিত থাকে যে অমুক সময় আমি অমুক কাজটা করব। কিন্তু মৃত্যু এমন একটা জিনিস যেটার কোনো সম্ভাব্য সময় নয়, সম্ভাব্য দিনও নয়, সম্ভাব্য কোনো সুযোগ নাই। এটা কখন আসবে, কোথায় আসবে, কোন জায়গায় আসবে, কিভাবে আসবে, কেউই বলতে পারবে না। এজন্য বলেন, কবি সুখ হে কবি দুঃখ হে, কবি সুখ হে কবি দুঃখ হে, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। আল্লামা কবি ইকবাল বলেন, কখনো সুখ কখনো দুঃখ, এটাই দুনিয়ার নিয়ম। কখন কি হবে, এখন আপনি হাসি খুশি আছেন, একটু পরে আবার কান্না জড়িত অবস্থাও হতে পারে। এটাই দুনিয়ার রং, শুধু বদলাইতে থাকে। 5 মিনিট আগেও আপনার জন্য দুনিয়া বিনাশ নেয়ামত খুবই সুন্দর ছিল, সাবলীল ছিল। 5 মিনিট পরে যে এই সুন্দর নাজ নেয়ামত, এই রিজিকগুলো আপনি ভক্ষণ করতে পারবেন, এটার কোনো সুযোগ নাই। এই আপনি সুস্থ, আবার এই আপনি অসুস্থ। এই মুহূর্তে ভালো মানুষ, সুস্থ মানুষ হেঁটে বাড়িতে গেল, কথা বলে গেল, 5 মিনিট পরে শোনা যায় অমুক ব্যক্তিটা ঘরে স্ট্রোক করে মারা গেছে, যায় কি যায় না, এমন খবর আসে কি আসে না। সামনে বসে কথা বলে ঘরে গেল, একটু পরেই কান পর্যন্ত আওয়াজ চলে আসলো যে অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারকের মাধ্যমে, ও নবী আপনি জানিয়ে দেন, দুনিয়াটা চিরস্থায়ী হবে না, দুনিয়াতে চিরস্থায়ী থাকা যাবে না। এই দুনিয়া প্রত্যেকটা বান্দার জন্য সময় সাময়িক, অল্প কিছু সময়। উদাহরণস্বরূপ, ঘর থেকে বাজার করার জন্য আমি বাজারে গেলাম, বাজারগুলো নিয়ে আবার ঘরে আসলাম, যতটুকু সময় আমার বাজারে লাগলো